পরের ভিতরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, নামাজ যিনারা পড়বে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? 5টা। 1 নম্বর দুনিয়াতে চিন্তা মুক্ত রিজিক দিবে, 2 নম্বর কবর আযাব মাফ, 3 নম্বর ডান হাতে আমলনামা দিয়া দিবে। ডান হাতে আমলনামা দিলে বুঝবেন আপনি জান্নাতি, বাম হাতে আমলনামা আসলে বুঝবেন জাহান্নামী। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া দিবে। আল্লাহ 30,000 বছরের রাস্তা পুলসিরাত বাইরে বিজলির আকারে পার করায় নিবে। নামাজি বান্দা বান্দিকে বলবেন না না না, হিসাব নিব না, না না তোদের থেকে হিসাব নিব না, যাও যাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ও মা, আপনাদের জন্য কাজ কয়টা? আল্লাহর রাসূল বলেছে মুসলিম নারীর জন্য কয় কাম? 4 কাম। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো পর্দা। 3 নম্বর কি? পর্দা বুঝেন? এই যে দেখছি পর্দা, আপনাদের একটাই করে দেখলাম পর্দা। ওয়াজের লোক হইব সর্বোচ্চ 50 জন, আর মহিলা না হইলে 200। রাস্তার মধ্যে গাড়ি আনতে পারি না। ওদিকে ওয়াজ, এদিকে মেলা বুঝেননি? তো এই যে মহিলা বেপরদায়া দোকান ঘাটে যে ঘুরতেছে, কয় লক্ষ ওয়াজ দিয়ে গুনাহ ডাকবেন? বলেন, কথা কন না ডাকা যাবে? তাইলে একদিকে ওয়াজের লাগে নাম দিয়ে মেলা বসাই দিছে, দোকানপাট দেওয়া। এটা কোরআনের অপমাননা হয়, হাদিসের অপমাননা হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহর পাশে বুখারী পড়াইতেছে। এদিক তাকান, কি পড়াইতেছে? বুখারী কইলে ভুল, বুখারী শরীফ। কি শরীফ? হাই হাই, কোরআনের পরে যার স্থান তার নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লেখছেন, এই বুখারী শরীফ যিনি লিখেছেন 6,500 হাদিস দিয়া, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 6,500 হাদিস দিয়া। লোকটা মাতৃগর্ভে থেকে হয়েছে অন্ধ, বুঝেন? মা কান্তাছে, আল্লাহ সন্তানের চোখটা ভালো কইরা দাও। বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে, আল্লাহুম্মা মাগফির ওয়াইল্লাম তাগফির ফাগফির। আল্লাহ মাফ করে দাও, মাফ না করলে যাবো কোন জায়গায়? তুমি মাফ করে দাও। 40 দিন কাঁদছে। কতদিন? কোন জায়গায়? বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদছে। আল্লাহুম্মা মাগফির ওয়াইল্লাম তাগফির ফাগফির। আল্লাহ মাফ করে দেন, মাফ না করলে কার কাছে যাব? আপনি মাফ করে দেন। 40 দিন পরে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে 2 পাশে 2 জন নবী দাঁড়ায় আছে, বলেন সুবহানাল্লাহ। একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একজন ইব্রাহিম খলিলুল্লাহ। 2 জন পয়গম্বর সুসংবাদ দিলেন, মাগো আপনার সন্তানের চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনেরও হাফেজ। তিনি এই হাদিস লেখছেন বিদ্যুতের আলো দেওয়া নয়, কেরোসিন তেলের হারিকেন দেওয়া নয়। তিনি হাদিসগুলো লেখার সময় বলছেন, আল্লাহ আমি সহি হাদিসগুলা কালেকশন করতে চাই, কোনটা সহি না আমাকে একটু জানাইয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালের থেকে একটা আলো বেরোইত। যখন কপাল থেকে আলো বেরোইত বুঝতো এটা সহি। যেটা লিখতে গেলে আলো আসতো না, বুঝতো এটা কি না? সহি না। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব বুখারী শরীফ ইমাম মালিক পড়াইতেছে আর কান্না করতেছে। ছাত্ররা চিন্তা করলো, ওস্তাদ কান্না করে কেন? ক্লাসের পরে হুজুর ডাক দিছে, একটু এদিকে আসো তো, জামাটা উঁচু করো। উঁচু করে দেখে 3টা বিচ্ছু কামড় দিয়া পুরা পিঠ কালো করে আলাইছে। ছাত্ররা বলল, হুজুর আগে তো বলতে পারতেন। না, আমার ক্লাস বন্ধ কইরা, বুখারীর হাদিস পড়া বন্ধ কইরা আমার ব্যক্তিগত কাজে তোমাদেরকে লাগাইলে এলেমের সাথে বেদবি হয়, আর মেলা দিলে সওয়াব হয়, ঠিক না? মেলা দিলে আর না কেন না, দিতেছেন তো মেলা, দিতেছেন মেলা, খালি গুনাহ নি। এরকম সারা বাংলাদেশের ওয়াজ দিয়ে 1 মেলার গুনাহ ডাকতে পারবেন না। এই জন্য খুব সতর্ক। এই যে আপনার ছোটখাটো ওয়াজ দিচ্ছেন, এটা কামিয়াব। এই মেলা মিলাইয়া আইরে খোদা কি বিড়িরা রাস্তাটা বইরে গেছে না, বাঁশি দেয়, ড্রাইভার বাঁশি দেয়, সরে না। আল্লাহু আকবার। রাগ করলেন আপনারা? বাস্তব হালতটা আপনাদেরকে বললাম। তাহলে নারীদের কয় কাজ? 4 কাজ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা,
3 নম্বরে পর্দা। 3 নম্বর কি? পর্দা। পর্দা বুঝেন না? এই পর্দা হইল যারা কিস্তিতে টাকা আনছে, টাকা নেওয়ার জন্য আসলে গোল হয়ে বেডিরা বসে, বসে না? এটা হলো পর্দা। কন্যা সুবহানাল্লাহ। কত চালাক আপনারা, আল্লাহ বুঝা লাইছেন। হ্যাঁ, এখন বসার স্টাইল দেখছেন? যিনি কিস্তির টাকা নেয় যেন সব মায়ের লোকের চেহারা দেখতে পারে, বইলে সবাই বসে। বলেন এটা বেপর্দা না? এটা দুয়ুস না? আল্লাহ, এদের থেকে নেককার সন্তান কিভাবে আসবে বলেন? কত গুনাহ, কত গুনাহ। রসুল বলেন 3 নম্বর হলো পর্দা করো, 4 নম্বর হলো স্বামীর খেদমত করো। কার খেদমত? স্বামীর খেদমত কেমনে করবে? কিতাবের মধ্যে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর সাথে একটু দ্বন্দ্বে জড়ায় গেলে আলী কষ্ট পেয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ফাতেমা সহ্য করতে পারলেন না, কি কাজটা করলাম? হাসান হুসাইন যাও আমার বাবার কাছে যাও, তোমাদের নানা ভাইয়ের কাছে যাইয়া বলবা, তোমরা যাইয়া বলবা আব্বা নানা ভাই আপনাকে আম্মা জান যাওয়ার জন্য বলছে, আম্মার সাথে আব্বার দ্বন্দ্ব হওয়ার কারণে আব্বা বাড়ি থেকে চলে গেছে, এই জন্য আমার মা কান্না করতেছে, আপনাকে যাওয়ার জন্য বলেছে। হাসানও চলে গেল, হুসাইনও চলে গেল, নবীজিকে সালাম করলেন। সালাম করার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আর আব্বা একটু দ্বন্দ্ব করেছে, আমার আব্বা চলে গেছে, আম্মা বাড়িতে কান্না করতেছে, আপনাকে যাওয়ার জন্য বলছে। আমার নবী বললেন হাসান ও হুসাইন, তোমরা 2 ভাই তোমার মাকে জানাইয়া দিবা, তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার বাবার থেকে ক্ষমা না নেবে ওই পর্যন্ত আমি নবী তোমাদের বাসায় যাব না। এমনকি অবস্থায় যদি তোমার মা মরে যায় তারপর আমি তার নামাজে জানাজায় যাব না। রাত্র গভীর হয়ে গেল, কোথায় পাবো রে? ঘরের দরজার পাশে দাঁড়ায় আছে, ঘরের দরজার পাশে দাঁড়ায় আছে। গভীর রাত্রে আলী বাড়িতে আইসা ঘরের দরজায় লক করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিলেন, ঘরের গেট খুলে দিলেন, স্বামীর হাতটা ধরে বলছে প্রাণের স্বামী গো, হয়তো আমার কথার দ্বারা আপনি কষ্ট পেয়ে গেছেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আলী কান্দে, ফাতেমা না না আমি তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। ফাতেমা বলেন আপনি আমাকে মাফ করে দিয়েন, একজন আরেকজনের কাছে ক্ষমা চায়। আলী বলে ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম, তবে কিছু খাই নাই, কিছু আটা নিয়ে আসছি, একটু রুটি তৈরি করো, এরপরে একসাথে 2 জনে খাবার খাবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন রুটি বানাইবার জন্য। তখন রাত্র ছিল গভীর, গভীর রাতে আনন্দ মনে রুটি বানাইতে গেলে ক্লান্ত শ্রান্ত স্বামী ঘুমায়া গেল। ফাতেমা ডাক দিল আল্লাহ, আমি পণ করে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর ঘুম না ভাঙবে, যতক্ষণ পর্যন্ত আমি তাকে খানা মুখে না দিব ওই পর্যন্ত ঘুম আসবো না, স্বামীর খেদমতের জন্য রাত্রটা অক্ষ করে দিব। বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্র শেষ হয়ে গেল, সুবে সাদেকের সময় হয়ে গেলে হযরত আলীর ঘুম ভেঙে গেল, দেখে পায়ের কাছে নবীর কন্যা ফাতেমা বসে বসে কান্না করতেছে। আলী জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কেন কান্না করতেছ? প্রাণের স্বামী গো কেন কাঁদবো না? মনে হয় রুটি বানাইতে গিয়া সময় নষ্ট হয়ে গেল, আপনার ক্ষুধা নিবারণ হয় না, আপনি ঘুমিয়ে গেছেন, এই যে দেরি হয়ে গেছে, আসেন আমি নিজ হাতে আপনার মুখে খানা তুলে দিব, না হয় আমি খানাও খাবো না, ঘুম আসবো না। আলী বলে ফাতেমা আমার খেদমতের জন্য তুমি বিছানায় পিঠ লাগাও নাই? বলে হ্যাঁ হ্যাঁ। ফাতেমার কথা শুই না আলী খুশি হয়ে গেল, অজু কইরা 2 রাকাত নামাজ পড়া ফাতেমারে ডাক দে, বলে আয় আয়
বিবিরে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার বিবি ফাতেমাকে কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে দোয়াটা কবুল করলেন, দেরি করলেন না। জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুরে যাইয়া বলো ফজরের নামাজ পড়ে যেন ফাতেমার বাড়িতে যাইয়া একটা সুসংবাদ জানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আইসা নবীকে সালাম দেয়, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বিশ্ব নবী, এত সকালবেলা আপনি আমার বাড়িতে আসছেন। এবার জিবরাইলের ঘোষণা মতো নবীজি সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই ফাতেমার বাড়িতে যাইয়া ডাক দিলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান কিভাবে ঘরের দরজা খুলবো? গা ঢাকার মতো কাপড় তো আমার কাছে নাই। আল্লাহর নবী তার গায়ে রুমালটা দিয়ে দিলেন। ফাতেমা তোমার শরীরটা ডাকো। ফাতেমা শরীরটা ডাইকা যখন দরজা খুলে দিল, আল্লাহর নবী বলেন, ফাতেমা তোর কিসমত বড় ভালো, যেটা নবীগণের স্ত্রীরা পায় নাই ওই জিনিস আমার আল্লাহ তোমার স্বামীর খেদমত করার কারণে তোমাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা কান্দে, আব্বাজান বুঝি নাই কি পুরস্কার আমার আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর নবী বলে, সমস্ত জান্নাতি নারীদের সরদারনি আমার আল্লাহ তোমার নাম বইলা ঘোষণা করছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ফাতেমা খুশির জায়গায় কেন তুমি কান্না করো? ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে সরদারনি হয়ে কি করব আমি জানতে চাই। দুনিয়ার মুসলিম নারীরা যদি তারা নিজ নিজ স্বামীর খেদমত করে আমার আল্লাহ তাদেরকে কি উপহার দেবে? আল্লাহর নবী বলেন, ফাতেমা তোমার মতো যদি দুনিয়ার মুসলিম নারীরা স্বামীর সেবা করে, খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীদেরকে তোমার সাথে আল্লাহর জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার নারীরা, তুমি তোমার স্বামীকে খুশি কইরা যদি কবরে চলে যাও, আল্লাহর কসম কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাই মা বোনের আপনাদের জন্য 4টা আমলের কথা বললাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর করে তার বন্ধুর আলোচনা করেছেন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন, আমি আমার বন্ধুকে শুধু মানুষের নবী বানাই নাই, শুধু জিনের নবী বানাই নাই, আমি আমার বন্ধুকে 18,000 মাখলুকাতের নবী বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো না, আমার বন্ধুরে তোমরা সাধারণ মানুষ মনে করিও না, সাধারণ নবী মনে করিও না। আরশে আজিমের ভিতরে আমার বন্ধুর না আমার সাথে লেখে আরশে আজিম সাজাইছি। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে 8 বছরের একটা বালক, তার নাম হলো হুবহাব। হুবহাব দেখে বাড়িতে একটা সিন্দুক, সিন্দুকটা তালা মারা। এই তালা মারা সিন্দুক দেখে বাপকে বলছে, বাবা এই সিন্দুকের ভিতরে কি? ছেলেটা বলছে, এই সিন্দুকের ভিতরে কি বলো না বাবা। বাবা জবাব দেয়, বুঝার ক্ষমতা তোমার নাই, পরে বলবো। লেখাপড়া শিক্ষা করো, ইহুদি ধর্মের জ্ঞান অর্জন করো, তারপরে বলবো। কিন্তু ছেলের মনটা জানতে একটা আগ্রহ হয়ে গেল, বাক্সের ভিতরে কি? তার বাপ ছিল মদখোর, মদ খাইয়া টাল হয়ে আছে। বাবার কোমর থেকে সিন্দুকের চাবিটি নিয়া দেখে রে সিন্দুকের ভিতরে কোনো মণিমুক্তা নাই, কোনো অলংকার নাই, শুধুমাত্র একটা নাম, যেই নামটা এত চমৎকার নাম, যেই নামটা আমার আল্লাহ আরশে আজিম থেকে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি নাম? আরে
দেখে এই নামটা লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8 বছরের বালক ভাবলেন এটা একটা নবীর নাম, শেষ নবীর নাম, তৌরাত জবুর ইনজিলের ভিতরে আসছে। বাবার অপেক্ষা করে নাই, চাবি ফেলে দিয়ে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বারবার জিকির করতে লাগলো। বাবা বলে, কিরে ব্যাপার কি? কারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকতাছ? না না, ইহুদি ধর্মে থাকবো না, না না, আমি মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছি, আমি নবী মুহাম্মদের কালেমা পড়ে নিয়েছি। বাবা খেপে গেল, আঘাত করতে লাগলো। যতই আঘাত করে ততই ইমানের স্পিরিট বেড়ে যায়। বয়স কিন্তু বেশি না, মাত্র 8 বছরের বালক। ও বন্ধু, বাবাও মারে, মা মারে, আত্মীয় স্বজনে মারে, না না, রক্ত দিছি, জীবনও দিয়ে দিব রে, আমি নবীর কালিমা ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বলবো না। বলেন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, তার বাবা বিরক্ত হয়ে গেল। না না না, ওর গায়ে কোনো রাজকীয় পোশাক পরানো যাবে না। সে রাজপুত্র পোশাক খুলে নাও, চট দিয়ে একটা পোশাক বানাইয়া দিল। দেখি লজ্জায় সে কালিমা ছাড়ে কিনা। না না, তাও তো ছাড়ে না। এবার বলতেছে একটা কাজ করা হোক, ওরে জিন্দা কবর দিয়া দিব। কেন রে? মুহাম্মদের কালিমা গ্রহণ করলো এই একটা অপরাধের কারণে। এবার কবর খনন করলো। কবর খনন কইরা বন্ধুরে তারে জিন্দা কবর দিব। হাত বানলো, পাও বানলো, তারপরও বাচ্চাটা কালিমা ছাড়ে না। ও বন্ধু, যখন তারে কবরে নিয়ে যাওয়া হইল, কবর দেওয়ার পরে একটা ছিদ্র রেখে দিল যাতে মারা না যায়, অক্সিজেন যেন নিতে পারে। এইবার ওই বাদশা ঘোষণা কইরা দিল, আমার ছেলেকে প্রতিদিন খাবার দিবা না, একদিন পর পর এক বেলা খাবার দিবা, একটা রুটি আর 1 গ্লাস পানি। এই বইলা তারা বাড়িতে চলে গেল। এদিকে 8 বছরের বালক বাদশারও বাদশা মহান রব্বুল আলামিনকে ডাক দিল। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা ডাক দিয়া বল, আল্লাহ, কত সিরগাল, কত হিংস্র প্রাণী আওয়াজ পাওয়া যায়। মনে হয় আমি মরে যাব। আমি মরে গেলে কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ হলে আমি মরব। তোমার বন্ধুর কালেমা পড়লাম, তোমার বন্ধুর জীবনে আমি কোনোদিন দেখি না। আল্লাহ, জীবনটা ভিক্ষা চাই, তোমার বন্ধুর দেখার পরে যেন আমার মৃত্যু হয়। আল্লাহ, আমার মরণটা যেন না হয়। তুমি তো হায়াতের মালিক। আল্লাহ, তুমি বাঁচাইলে কেউ আমারে মারতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? আরে বন্ধু, এবার যখন ছেলেটা দোয়া করলো, আল্লাহ টেলিফোনের জবাব দিয়া দিল। ও হুবহাব, ছেলেটার নাম হলো হুবহাব। ডাক দেয়া বলে, হুবহাব, কান্না করিস না, চিন্তা করিস না। আমি আল্লাহ তোর বাবার খানা খাওয়ার জন্য বারণ করলাম, দুর্বি না, খাবিও না। আমি প্রতিদিন তোর জন্য জান্নাতের খাবার জিব্রাইলের মাধ্যমে কবরে পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার খানার স্বাদ বেশি না জান্নাতের খাবার? জান্নাতের খাবার তার জন্য বাজেট হয়ে গেল। খাইতে খাইতে 10 দিন হয়ে গেল খাইতেছে। বাদশা মনে করলেন, মনে হয় ছেলেটা কালিমা ছেড়ে দিছে, চলো যাই। কবরের মাটি সরাইয়া দেখে হাতের বান খোলা, পায়ের বান খোলা। ওই কাবার দিকে মুখ করিয়া আল্লাহর প্রেমের গান গাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।
বাবা আরো কেঁপে গেল, মাথার চুলগুলো মুট করে দইরা কোমরের ভিতর থেকে উপরে টান দিয়া উঠাইলো, ঘোষণা দিয়া দিল, এই বন্ধুরা তোমরা যে যত বেশি মারবা আমার পক্ষ থেকে পুরস্কার তত বড় পাইবা। কেউ লাথি মারে, কেউ ঘুষি দেয়, কেউ তার আঘাত করে। এইবার ছেলেটা কান্দে, আল্লাহ কালেমা পড়েছিলাম তোমার বন্ধুরে দেখার জন্য, আল্লাহ তোমার বন্ধুর জন্য মন কাঁদে, আমারে তুমি মদিনার মেহমান বানিয়ে দাও। আমার মা আমাকে মেরে ফেলবে, আমার বাবা আপনজন আমাকে মেরে ফেলবে, শত্রু পিছনে লাগাই দিয়েছে, আল্লাহ দেখো না আমার মাথার থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দা বলে, হুভা চিন্তা করো না, আমি আল্লাহ তুফান জারি করে দিলাম, তুফানে সকল মানুষগুলো মারা যাবে, সকল শত্রুগুলো মারা যাবে। আর বাতাসকে হুকুম দিছি তোমার জন্য বাতাস পালকি হইয়া মদিনায় পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধুরে তুফান আরম্ভ হয়ে গেল, তার বাবাও মারা গেল, তার মাও মারা গেল, সকলেই বিদায় হয়ে গেল, দুশ্মনেরও মারা গেল। আর বাতাস তাকে ধরে নিয়া মদিনায় আমর ইবনুল আসের ঘরের সামনে, রসুলের সাহাবীর ঘরের সামনে রাখলো। আর হুবহাব কান্না করতেছে, মালিকরে ডাক দিছে, আল্লাহ আমি কাউকে চিনি না। আওয়াজটা রসুলের সাহাবীর কানের ভিতরে চলে গেল। ঘর থেকে বেরোয় দেখে রে যুবকের গায়ে কোনো কাপড়ের জামা না, চটের একটা জামা, রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। ও বাজার তুমি কোথায় থেকে আসলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বালক ডাক দা বলে, ভাইজান তোমার নাম কি? বলে আমি রসুলের একজন সাহাবী। হুবহাব ডাক দা বলে, ভাইজান তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমি নবীর পাগল, মনে হয় বাঁচব না, নবীর সাথে মনে আমার মোলাকাত হবে না। রসুলের সাহাবী বলে, এখনই তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবারে যখন নবীজির দরবারে নিয়ে যায়, হঠাৎ কইরা রাস্তার ভিতরে দেখে আতরের ঘেরান, আতরের ঘেরান, আতরের ঘেরান। বলুন সুবহানাল্লাহ। ডাক দা বলে, ও নবীর সাহাবী এটা কিসের ঘেরান? সাহাবী জবাব দেয়, যে নবীর পাগল, ওই নবী যে পথ দিয়া যায় 40 দিন পর্যন্ত নবীর গায়ের ঘেরানটা মেশকো আম্বরের মতো বিরাজমান থাকে। বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে আমার, এবার আল্লাহ তাআলা তার বন্ধুকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন আশিক আপনার সাথে মুলাকাত করার জন্য আসতেছে। আপনি বাবে জিবরাইলের মধ্যে দাঁড়িয়ে থাকেন। আল্লাহর নবী বাবে জিবরাইলের মধ্যে দাঁড়িয়ে আছে। এইবার হুবহাব নবীর সামনে গিয়া দাঁড়াইলে নবী বাচ্চাটাকে বুকের ভিতরে লাগাইছে। হুবহাবের মাথায় হাত রেখে দোয়া করলে হুবহাব বলে, ওই আল্লাহর কসম, আমার বাবা মা আপনজন, আমি কালিমা পড়ার কারণে আমাকে জিন্দা কবর দিল, তাতেও তারা শান্ত হইল না, আঘাত করে করে রক্তের বন্যা বাসাইয়া দিল, তারপরও তারা শান্ত হয় নাই। নবীর হাত আমার মাথায় লেগে যাওয়ার কারণে আমার দেহের জ্বালা যন্ত্রণা আল্লাহ দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে মানুষটা কত দামি হয়ে যায়, আর নবীর নামের সাথে বেয়াদবি করলে মানুষটা অপমানিত হয়ে যায়। আপনারা সকলেই জানেন মুসা নবী নামে একজন নবী ছিল। আল্লাহ পাক তারে তাওরীত কিতাব দিয়েছিলেন। ওই তাওরীত কিতাবের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 94 বার, বলেন সুবহানাল্লাহ। কতবার? 94 বার। যার কাছে এই কিতাব নাজিল হয়েছে মুসা পয়গম্বর, তার নাম 4 বার। তো আবু হারেসার মনে হিংসা,
হিংসায় কিন্তু মানুষ ধ্বংস হয়, ঠিক না? হিংসায় মানুষ ধ্বংস হয়ে যায়। তো চিন্তা করলো মুসা নবীর নাম 4 বার, কোন যুগে মোহাম্মদ এর নাম 94 বার। ওই লোকটা আবার তাওরীতের হাফিজ ছিল, নাম কি? আবু হারেসা। নাম কি? যেখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ পায় ওখানে এই কলম ধরে, যেখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ পায় ওখানে কলম দিয়ে নাম ডাকারে। কাটতে কাটতে 92 বার কাটছে। আজ খোদা কা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রা। যার আদব নাই তার প্রতি আল্লাহর রহমত নাই, আল্লাহ সহ্য করলেন না, আবু হারেসাকে বড় একটা গুইসাপ বানাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা মুসা কালিমুল্লাহ ডাক দেয়, দরজা খুলে না, মানুষের সুরে আওয়াজ দেয়, বলে পয়গম্বর আমি আর মানুষ নই, আল্লাহ আমাকে সাপ বানাই দিয়েছে। মুসা পয়গম্বর অবাক হয়ে গেল, মানুষ আবার সাপ হয়ে যায়, জীবনে কোনোদিন শুনি নাই। মুসা পয়গম্বর জান্নাতি লাঠি দিয়া ঘরের দরজা আঘাত করলে দরজা খুলে গেল। দেখে বিছানার ভিতরে গুই সাপ, ছিলেন না? গুই সাপ বড় একটা সাপ। কি হয়েছে? বলে সারা রাত তাওরীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কাটতে কাটতে 92 বার পর্যন্ত নাম কেটে এখন আল্লাহ আমারে সাপ বানায় রাখছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন না না, কাজ হবে না, আমার বন্ধুরে না বানাইলে আপনাকে বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কিছুই বানাইতাম না, আমি মাফ করব না, দোয়া বন্ধ করে দেন। মুসা পয়গম্বর দোয়া বন্ধ করলো। আবু হারেসা রে, আল্লাহ তো দোয়া কবুল করলো না, তোকে মাফ করবে না, কারণ আল্লাহর বন্ধুর নামের সাথে তোমার বেয়াদবি হয়ে গেছে। বন্ধু মাফ না করলে আল্লাহ মাফ করবে না। বলে তাহলে একটা কাজ করেন, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন তার বন্ধুর জমানা পর্যন্ত আমাকে হায়াত দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আবু হারেসা ভুল করছে, অন্যায় করছে, আপনার বন্ধুর নামের সাথে বেয়াদবি করেছে, ও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত তারে হায়াত দাও। আল্লাহ বললেন হায়াত দিয়ে দিব, দোয়া কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। আবু হারেসাকে জানায়া দাও, যেই দিন আমার বন্ধু দুনিয়াতে আসবে সমস্ত মাখলুকাত বন্ধুর প্রেমে দুরুদ ও সালাম তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আবু হারেসা হাজার হাজার বছর পার হয়ে যায়, হঠাৎ করে দেখে রে সুবে সাদেকের সময় জঙ্গলার সমস্ত বাঘ ভাল্লুক নবীর উপরে দুরুদ ও সালাম তেলাওয়াত করতেছে। বলুন সুবহানাল্লাহ। এবার বেন আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা উম্মত হয়ে চিনি নাই, রাত্রে নবীরে চিনলো, দিন নবীকে চিনলো। রাত্র আবেদন করল, আল্লাহ তোমার বন্ধুরে রাত্রে দুনিয়ায় পাঠাইবা। দিন কয় না না, আপনি রাত্রির বেলা সবে কদর রাখছেন, দিনের বেলা সবে কদর না, সবে কদর তো রাত্রকে বলা হয়। আল্লাহ ওই রাত্র অনেক দামি, দিনের বেলায় তোমার বন্ধুরে পাঠাও, আমি দিন রাত্রের চাইতে দামি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রাত তোর দোয়া কবুল করলাম, ওরে দিন তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। রাত্র দিন বলে আল্লাহ দুইজনের দোয়াটা কিভাবে আপনি গ্রহণ করলেন? আল্লাহ বলেন আমার বন্ধুর এমন একটা টাইমে দুনিয়ায় পাঠাবো যেটাকে সরাসরি রাত্র বলা যায় না, দিনও বলা যায় না, তার নাম হলো সুবে সাদেক। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই সুবে সাদেকের সময় আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে পদার্পণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার সময় কতগুলো নমুনা ছিল মা আমেনা বর্ণনা করে, ও পৃথিবীর মানুষ, মুহাম্মদের যখন 3 মাস বয়স হয়ে গেল গর্ভের, তখন আমি স্বপ্নে দেখি সুন্দর একজন মানুষ এসে আমাকে বলল, আমেনা লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না, শিরক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। তো মা আমেনা কইতাছে কি বলে আমাকে? আমেনা তুমি কি জানো তোমার গর্ভে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর নাম আসলে দরুদ পড়বেন। কি দরুদ? সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম মা আমেনাকে বলছে, আমেনা তোমার গর্ভে আখিরি জামানার নবীর আবির্ভাব হয়েছে। মা আমেনা অবাক হয়ে গেল, সাধারণ একজন আমি নারী, আমার গর্ভে বুঝি শেষ জামানার নবী আসবে। সকালবেলা রাহেবের কাছে গেছে, ও গণক বন্ধু বলো তো আমার গর্ভে কি শেষ জামানার নবী আসছে কিনা। রাহেব এইবার গণে বেছে দেখি সত্যি আসছে, কিন্তু ব্যাখ্যাটা ভুল দিছে। না না, বাজে স্বপ্নে দেখছো, তোমার গর্ভে শেষ জামানার নবী আসে নাই, তাবিজ তোমার দিয়া পাঠাই দিয়েছে। পরের দিন রাতে স্বপ্ন দেখে ওই মানুষটা আবারও বলছে, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। জিজ্ঞাসা করে, মেহমান আপনি কে? মেহমান জবাব দেবে না, তুমি আমারে চিনো না, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একটু সময় নিলে আপনাদের সমস্যা হবে নি? আমার তো একটু সবাই নবীর জীবনীটা একটু সাজাই নেই, আপনাকে যেমন এলোমেলো মন আমি সাইডা দিব না ইনশাল্লাহ। আপনার লোক অল্প হইল, আপনাদেরকে দেখে মন ভরে গেছে। আপনারা একটা থানা সেরের দিখান, আমি লৌজং থানার ছেলে, পাশাপাশি থানা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমেনা বর্ণনা করেন, আমি আবারও রাত্রে দেখি সুন্দর নুরানি চেহারা মানুষটা আমাকে বলছে, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, শিরক করো না। আমি যাচাই করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলাম। কোন দিকে? দিকে তাকান, কোন দিকে? বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহ আল্লাহর ঘর। বাইতুল্লাহ কি? আল্লাহর ঘর। ওই বাইতুল্লাহর দিকে পথ ধরে যাইতেছিলাম, এমন সময় অবাক করা একটা কাণ্ড দেখলাম। জাবাল আবু কুবাইস থেকে একটা হরিণী আসতেছে, দূর থেকে একটা বাঘ আসতেছে। বাঘ আর হরিণ একত্রিত হয়ে গেল, কেউ কারো উপরে আক্রমণ করে না। আমি ভয় পেয়ে গেলাম, সামনের দিকে পথ ধরলাম। তখন বনের বাঘ আমাকে ডাক দিছে, আমেনা বলবেন না আল্লাহু আকবার। বাঘে ডাক দিছে, বাঘে। বনের হরিণ ডাক দিছে, মাগো ও আমেনা যেও না, একটু দাঁড়াও। আমি দাঁড়ায় গেলাম, বাঘ আর হরিণী দৌড়ায় আসলো, আইসা আমার কদমে চুমা খায়। আমি পাগল হইয়া গেলাম। ও বনের বাঘ, ও বনের হরিণী, জীবনে কোনোদিন কথা বলো নাই, মানুষের সুরে ডাক দিয়া আমার কদমে কেন চুমা খাও? এবার জবাব দেবে না, তুমি কি জানো না তোমার গর্ভে আগমন করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা অবাক হয়ে গেলেন। আমি ওখান থেকে বিদায় হয়ে গেলাম। যেখানটা যাই মেঘখণ্ড আমাকে ছায়া দেয়, পাথরের উপরে পা রাখলে পাথরটা শিমল তুলার মতো নরম হয়ে যায়। কত শান্তি আর শান্তি। ওই মা আমেনা বর্ণনা করেন, যেই দিন মুহাম্মদ দুনিয়া আসবে, আমি স্বপ্নে দেখি চারজন মহিলা জান্নাতি বরকতি কাপড় পরিধান কইরা আমার সামনে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? একজন জবাব দিল, তুমি চিনো নাই, আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনে বলল, তুমি কি আমাকে চিনো নাই, আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আমেনা, তুমি কি জানো না তোমার দায়ী কাজের জন্য আমরা আসছি? এবার বন্ধুরে, মা আমেনা বলেন, আমি স্বপ্নে দেখলাম, কিছুক্ষণ পরে দেখি আমার ঘুম ভেঙে গেল। আমার পুত্র সন্তান সিজদায় রত আছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু সিজদারত না, আল্লাহর রাসূল সিজদায় দিয়া এবার যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, লজ্জা স্থানের উপরে হাত রাখলেন, কেউ দেখতে পারেন নাই, শুধুমাত্র মা আমেনা বর্ণনা করেন, আমি যখন একটু নজরটা দেখছিলাম, আমি দেখি আমার এই ছেলেটা আল্লাহর কুদরতি ভাবে খতনা হইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, 33 ফুট উঁচা কাবাঘর, ওই কাবাঘর বিশ্ব নবীর বাড়ির দিকে সিজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, কাবারও কাবা, বিশ্ব নবী মোস্তফা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী বর্ণনা করেন,
বলেন আমি আবুল আহাবকে খবরটা জানাইবার জন্য গেলাম। আবুল আহাব বলে দাসী রে, এই মাত্র দেখলাম কাবা ঘর সিজদায় পড়ে গেছে, ওই এতিম বাতিজার সম্মানে কিনা তাও বুঝতে পারলাম না। ও বন্ধু, আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিলেন, বন্ধু আপনি দুনিয়ায় চলেছেন, দুনিয়ায় পদার্পণ করলেন, আপনার উম্মতে একটা হাদিয়া দিলাম, হাদিয়ার কথাটা জানাইয়া দিবেন। কি হাদিয়া দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতের হাদিয়াটা কি বলেন বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সদ অযোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারুয়ে জমিন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেদিন আল্লাহর নবী দুনিয়ায় পদার্পণ করেছে, আল্লাহর নবী সিজদায় গেছে, আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য হাদিয়া নিছে। সমস্ত নবীদের জন্য সংবিধান ছিল, নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হবে। না না বন্ধু, আপনার উম্মতের জন্য তামাম পৃথিবীটা আমি আল্লাহ যায় নামাজ বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিমানে নামাজ পড়লে হয়, লঞ্চে নামাজ পড়লে হবে, মাঠে নামাজ পড়লে হবে, বাজারেও নামাজ পড়লে হবে। এক কথায় তামাম পৃথিবীটা আপনার উম্মতের জন্য আমি যাই নামাজ বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স হয়ে গেল, আল্লাহর নবী এবার মাকে বলছেন, মা ও মা, আমার মনে চায় ছেলেরা মাঠে খেলাধুলা করে, আমি খেলবো না মা গো, আমি একটু বাচ্চাদের সাথে খেলাধুলা দেখব। এতিম নবী ওর তোর বাবা নাই। আল্লাহর নবী মাঠে চলে গেলেন, সন্ধ্যাবেলা কান্না শুরু করে দিলেন, কই আমার বাবা, একদিনও আসলা না। সন্ধ্যা গুনে গেলে যার যার বাবা এসে সন্তানগুলা নিয়ে যায়, আমার বাবা নাই, কই গেল আমার বাবা? এতিম নবী জানে না যে তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। আজকে মাঠে দাঁড়াইয়া আপন করলেন না, না আমি বাড়িতে যাব না, আমার বাবা যদি আমাকে নেওয়ার জন্য না আসে, যাও ছেলেরা তোমরা যার যার বাড়িতে চলে যাও, সন্ধ্যা গনিয়ে গেছে, আমি যাব না, আমি বাড়িতে যাব না। আল্লাহর নবী মাঠের কোণারে পাথরের উপরে বসে বাবার বেদনায় কান্না করতেছে। আমিনা অবাক হয়ে গেল, আমার সন্তান কেন আসে না, সন্ধ্যা হয়ে গেল। ছেলেরা বলে, আমিনা তোমার ছেলেকে দেখলাম বাবা বাবা বলে কাঁদছে। মা আমিনা মাঠের দিকে চলে গেলেন, এতিম নবীর বুকের ভিতরে জড়াইয়া আমিনাও কান্দে, ছেলেও কান্দে। আয় চল রে বাবা, আমি তোর বাবার কাছে তোকে নিয়ে যাব। এতিম নবীরে বুঝাইয়া আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ও শ্বশুর আব্বা যান, অনুমতি দেন, মুহাম্মদকে নিয়ে মদিনায় যাব। বাবা বাবা বলে কাঁদলে আমি সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, বৌমা যাও যাও, কোনো বাধা নাই, একজন দাসী সঙ্গে করে নিয়ে যাও। উম্মাইমান দাসীকে সঙ্গে করে নিয়ে গেল। এবার আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ এইটাই তোর বাবার ঘর, এই ঘরের দরজা নাই, এই ঘরের জানালা নাই, এইটাই তোর বাবা আব্দুল্লাহর ঘর। আল্লাহর নবী বাবার জন্য কাঁদছেন, মা আমিনাও কাঁদছেন, উম্মাইমান দাসী কাঁদছে। এমন সময় একজন ইহুদি তীর নিয়ে, অস্ত্র নিয়ে আসছে, এই আমিনা কারে নিয়ে মদিনায় পদার্পণ করছো, এরে কি তুমি চিনো নাই? এ তো আখিরি জামানার নবী, আমরা জানতে পারছি তার জন্ম হয়ে গেছে। তাকে মারার জন্য অনেক ইহুদিরা অলিতে গলিতে মদিনার ঘুরতেছে। যাও, আমার মায়া লেগে গেছে, মুহাম্মদের চেহারার দিকে তাকানোর পরে আমার মনটা বড় ভালো লেগেছে। যাও যাও, তোমার ছেলেটারে নিয়ে চলে যাও। মা আমিনা সন্তানকে নিয়ে যখন রওনা দিলেন, আবওয়াব নামক জায়গায় আসার পর মা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে মুহাম্মদকে ডাক দিয়ে বলে,
আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না, এই জায়গায় আমার মরণ হয়ে যাবে, জীবনের ভালোবাসা দিয়া একটু আদর করে যায়। মা আমিনাও কান্দে, নবীও কান্দে, মাগো জীবনে কোনদিন বাবার চেহারাটা আমি দেখি নাই, বাবার ভালোবাসা পাই নাই। ও মা, তুমি যদি মরে যাও কে আমারে ভালোবাসবে, কে আমারে আদর সোহাগ করবে? মা আমিনা সন্তানরে বুকের মধ্যে জড়াইয়া নিলেন। ও বন্ধু, কিছুক্ষণ পর দেখা যায় মা আমিনা জমিনে পড়ে গেলেন। না না, আর তো মা দুনিয়াতে নাই। এতিম নবীর কান্না, শিশু নবীর কান্না ছাড়া আর কোনো উপায় ছিল না। উম্মে আইমান দাসী বলে, মোহাম্মদ তোমার বাবাও মারা গেছে, তোমার মা সেও মারা গেল, চলো রে বাজান আমি তোমাকে নিয়ে মক্কায় চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে, ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা এত বড় নেয়ামত, যেই মা বাবা সন্তানের প্রতি রাজি হইয়া গেলে আল্লাহও রাজি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, আপনারা জানেন শরীয়তপুরের একটা ঘটনা, দুই ভাই তারা হজ করার জন্য গেছে। বেশ ভালো কথা, 20 জনের কাফেলা হজে গেছে। জিদ্দা বিমানবন্দর যাওয়ার পর চোখে দেখে না। ও বন্ধু, হজ শেষ করে মক্কা মদিনা ঘুরে যখন দেশে আসবে, জিদ্দা বিমানবন্দর আসার পর চোখ ভালো হয়ে গেল। হাজিরা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের? বুঝতে পারলাম না, নবীর রওজা দেখতে পারলা না, বাইতুল্লাহ দেখতে পারলা না, যুবক কি অন্যায় করেছিলা? যুবক দুই ভাই কান্না করে, হাজি বন্ধুরা আমাদের জীবনের একটা গুনাহের কথা মনে পড়ে গেছে, মনে হয় সেই কারণে আল্লাহ অন্ধ বানাইয়া মক্কা দেখতে দিল না, মদিনাও দেখতে পারলাম না। 3 বছর আগে আমার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, একটা ঈদেও যাই নাই, কোনো খবর লই নাই। তারা জানে না আমার নবী বলছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যেই ছেলে মেয়ের প্রতি বাবা মা রাজি হয়ে যায়, আল্লাহও রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। ওরে যুবক ভাই, তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়, নামাজ কাজে লাগে না, রোজা কাজে লাগে না, যাকাত কাজে লাগে না, হাজার মসজিদ বানাইলো কাজে লাগে না, না না না, কাজে লাগবে না। মা বাবা বড় নেয়ামত। আল্লাহ 5টা নেয়ামতের ভিতরে মা বাবাকে 3 নম্বর নেয়ামত রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা নেয়ামতের দিকে ও বন্ধু তুমি তাকায়া দেখবা, তেলাওয়াত করতে লাগবে না, কিছু বলা লাগবে না, না 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 না, 5টা জিনিসের দিকে তাকাইলে নেকি, তাকাইলে নেকি, তাকাইলে নেকি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকাইলে নেকি। হাজিরা হজে গিয়া তাকায়া থাকে 24 আওয়ার্স, আল্লাহর ঘরে রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়। চাইলে নেকি, চাইলে নেকি, দেখলে নেকি, দেখলে নেকি। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর রাসূলুল্লাহ। রাসূলের চেহারার দিকে তাকাইলে নাকি, রাসূল তো নাই, কোন দিকে যাইবেন? না, মান সাফা আলিমান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী নাই কিন্তু নাইবে নবীগণ আছে। হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে নবীর দিকে তাকানোর সমপরিমাণ নেকি আল্লাহ দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 5টা জিনিসের দিকে তাকাইলে নাকি 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর রাসূলুল্লাহ, 3 নম্বর কালামুল্লাহ, আল্লাহর কোরআন। কোরআনের দিকে তাকাইলে নাকি একজন যুবক যাইয়া বলে, হাজা কালাম রব্বি, এটা আমার আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর বাণী। এর মরণ হইছে কোরআনের এই ভালোবাসার খাতিরে, চিরদিনের জন্য আল্লাহ তার বান্দারে মাফ কইরা দিছে। রাসূল বলে, কোরআন জানোয়ার না জানো, কোরআনটা ধরো, কোরআনটা বুকে লাগাও, চুমু খাও। হায় হায়, বড় নেয়ামত। এই কোরআনের সাথে একটা কাবা লেগে যাওয়ার কারণে কাবাটা দামি হয়। আল্লাহর কসম দিয়া বলি, আপনার ঘরে যদি আগুন লেগে যায়, ঘর জ্বলে ছারখার হবে।
আল্লাহর কোরআনের একটা অক্ষর জ্বলবে না, এর নাম হইল কোরআন। এই কোরআনের দিকে তাকাইলে নাকি ও বাজার, এই কোরআনের এত পাওয়ার। ইন্নাল আলেমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইয়ারফাউ আযাবাল কবরি 40 ইয়াওম। এই যে আপনাদের সম্মানিত ইমাম সাহেব, এরা মাদ্রাসায় লেখাপড়া করেছে, আবার মাদ্রাসায় পড়ায়। আপনাদের এই এলাকা দিয়া যখন চলে বিচরণ করে, আল্লাহ ডাক দেয়, এই যে ইমাম সাহেব যাইতেছে, এই যে মাদ্রাসার ছাত্র যাইতেছে, দেখো কোন মুমিনের কবর আছে কিনা। এরা যেই রাস্তা দিয়া যায়, রাস্তার ডাইনে বামে যদি কোনো মুসলমানের কবর থাকে, শুধুমাত্র যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ কইরা দেয়, ঘোষণা হইল নবীর। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা যদি গেলে এত হয়, দাঁড়ায়া যদি একটু জিয়ারত করে, আল্লাহর রাসূল বলেন কোন আল্লাহ ওয়ালাদের জিয়ারতের উসিলায় সকলকে মাফ করে দেওয়া ক্ষমতা একমাত্র আল্লাহ। 5টা জিনিসের দিকে তাকাইলে নাকি 1 নম্বর কি বাইতুল্লাহ, বলেন 1 নম্বর কি বাইতুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বর কালামুল্লাহ, 4 নম্বর মা বাবা, বলেন আল্লাহু আকবার। 4 নম্বর মা বাবা। বুঝে আসে না, কত ছেলেরা মাকে আঘাত করে, বাবাকে আঘাত করে। ও যুবক ভাই, তোর পায়ে ধরি, মা বাবা কত বড় নেয়ামত, বুঝতে পারস না। এই মা বাবার দিকে তাকালে কি পাইবা? রাসূল বলে, তুই যদি মুহাব্বতের নজরে 1000 বার তাকাস, 1000 কবুল হজের সওয়াব আল্লাহ তোর আমল নামাই দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাত কোন জায়গায়? জান্নাত শেখাননগর পাইবা না, মধুপুর পাইবা না। জান্নাত আল্লাহ রাখছে মা বাবার কদমের নিচে। বলেন না সুবহানাল্লাহ। ওই মা বাবার দিকে যতবার তাকাবে, আব্বা দেন আপনার জামাটা একটু ধুইয়া দে, আব্বা দেন আপনার টুপিটা দিয়ে দে, আব্বা দেন আপনার গেঞ্জিটা আমি ধুইয়া দে। এই যে বাবার সাথে ভালো আচরণ, বাবার দিকে তাকায়, বাড়িতে না পাইলে জিজ্ঞাসা করে আব্বা গেছে কোন জায়গায়। ও যুবক ভাই, রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী কি সাধারণ মানুষ? আমাদের মতন মানুষ, তারা অনেক দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আলকামার মৃত্যুর সময় কালমা নসিব হয় না। আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী আলকামার মাকে বলছে, ও আলকামার মা, ও আলকামার মা, তোমার ছেলে কি তোমার সঙ্গে বেয়াদবি করছে কিনা? আলকামার মা বলে, হুজুর আমাকে জিজ্ঞাসা কইরেন না, আমার কলিজাটা ফেটে যায়, আমি পারবো না কথা বলতে। রাসূল বুঝে ফেলছেন ছেলেটা বেয়াদবি করছে, আলকামা তার মার সাথে বেয়াদবি করেছে। এবার আল্লাহর নবী বললেন, আলকামার মা মাফ করে দাও। না না, আমি মাফ করব না। নবী ঘোষণা করলেন, লাকড়ি আগুনের ব্যবস্থা করো, জ্বালাইয়া দিব। লাকড়ির ব্যবস্থা করা হলো, আগুন ধরাইয়া দিবে। বাপ মা যাইয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আগুনে জ্বালায়েন না, ওরে 10 মাস 10 দিন আমি উদরে রাখছি, 2 বছর দুধ পান করাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলে, যাও এ আলী যাও, খবর নাও আলকামার জবানে কালিমা চালু হইল কিনা। আলী বর্ণনা দেন, আমি আলকামার বাড়িতে গেলাম, আলকামার বাড়িতে যাইয়া দেখি উচ্চ কণ্ঠে পড়তাছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তোমরা একটু বসলে ভালো হয় না? বসো একটু কষ্ট করে, একটু বসো ভাই, একটু বসো। আওয়াজ আমরা সবাই না করি ভাই, ওরা বসবে ইনশাআল্লাহ। বসেন একটু ভাই, সবাই না বলে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনারা আব্দুল্লাহপুর শুনছেন, মুক্তারপুর আব্দুল্লাহপুর, এই আব্দুল্লাহপুরে একটা বাস্তব ঘটনা শোনাই। এক ছেলে 6 মাস বয়স হওয়ার পরে বাপ মারা গেছে। কয় মাস? 6 মাস। মা আর জিন্দিগিতে বিবাহ বসেন নাই। কেন? এক ছেলের দিকে তাকাইয়া সারা জিন্দিগি বিসর্জন করেছে। ছেলে বড় হইয়া বিয়ে শাদী করছে, শিক্ষিত ছেলে,
একটা শিক্ষিত মেয়েকে বিবাহ করেছে, বিবাহর 6 মাস পরে এখন আর শাশুড়িকে ভালো লাগে না, অভিযোগ, প্রতিদিন অভিযোগ অভিযোগ অভিযোগ। এখন কি করা যায়? তোমার মায়ের যে যক্ষা, এই কাশির কারণে ঘুম আসতে পারি না, মাকে নিয়ে থাকো, আমাকে ছেড়ে দাও, আর আমাকে চাইলে মাকে কি করবা তুমি করো, তার মানে বাড়িতে জায়গা নাই। এইবার যুবক বিবিরে খুশি করার জন্য রাত্র গভীর হয়েছে, মানুষ ঘুমাইয়া রয়েছে, ঘুমিয়ে থাকার পরে যক্ষা রোগী মাকে কুলে করে নিয়ে যায়। মা জিজ্ঞাসা করে কই নিয়ে যাও? বলে তোমাকে কবরস্থানে নিয়ে যাইব, তোমার কাশির কারণে ঘুম আসতে পারি না, এই জন্যে তোমারে কবর নিয়ে যাইব। মার চোখ দিয়া পানি পড়তেছে, পানি পড়তেছে। আল্লাহ, এই ছেলের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসলাম না, অন্য স্বামী গ্রহণ করলাম। আল্লাহ, আমার ছেলেই আমারে কবর নিয়ে যাচ্ছে, কার কাছে আমি বিচার দিব? এই কথা বলতে না বলতে ভাঙ্গা কবরের ভিতরে মাকে বসাইয়া বিদায় হয়ে যায়। যখন বিদায় হয়ে যায়, মা আল্লাহর কাছে হাত দুইখানা উঠাইয়া বলছে, আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ, আমার ছেলেটা বাড়িতে যাবে, তোমার কাছে দোয়া করি সন্তানের যেন কোনো বিপদ না হয়। বলেন সুবহানাল্লাহ। এর নাম হইল মা। হঠাৎ করে মায়ের দোয়াটা সন্তানের কানে চলে আসলে দিলের ভিতরে এফেক্ট করে বসলো, হাই হাই, আমার মাকে আমি বাড়ি হারা করলাম, ভাঙ্গা কবরের ভিতরে মাকে ফেলে দিয়ে বিদায় হইতে লাগলাম। এই টাইমে আমার মা কি দোয়া করতেছে বুঝতে পারলাম না রে আল্লাহ। ও আল্লাহ, মাকে নিয়ে আমি জীবন চালাবো আল্লাহ, আর আমার বিবির প্রয়োজন নাই, আমি যেন আমার মায়ের কাছ থেকে ক্ষমাটা পেয়ে যাই। ছেলেটা বাড়িতে না যাইয়া আবার রিটার্ন কবরের দিকে গেলেন। কবরের পাশে যাইয়া দেখে তার মার কবরে সিরগালগুলো চতুর্দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মাকে পাহারা দিতেছে। যুবক ডাকতে বলে, সিরগাল রে, সরে যা, আমার মায়ের কবরে আমার একটু নামতে দে। মায়ের কবরের পাশে যাইয়া মার কদম ধরে বলছে, মা গো, কি অন্যায় করেছি মা, ও মা, তুমি আমারে মাফ করে দাও। মা সন্তানরে টান দেয়া বুকের ভিতরে লাগাইয়া দোয়া করে, বাজান, আমি তোর জন্য বর দোয়া করি নাই, আমি তোকে মাফ করে দিলাম। না মা, একটু আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। মা কবরস্থানে থাকিয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ, আমি আমার ছেলেটারে মাফ করে দিছি, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করে দিও। আল্লাহ ও মায়ের দোয়ার কারণে আল্লাহ ওই ছেলের ইজ্জত আর সম্মান বাড়াই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত যুবক এরা মাকে আঘাত করে, মার সাথে খারাপ আচরণ করে। ভাইজান, তোর জিন্দেগির কোনো দাম নাই, ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। এই জন্য বলি বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর বলে, আমি আমার মা হারাইলাম, বাবারে জীবনে কোনোদিন দেখি নাই। তবে সাহাবীরা শোনো, আমি বলছি তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের নিচে, তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের নিচে, তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের নিচে, তোমাদের জান্নাত তোমাদের বাবার কদমের নিচে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, মার কথাটা 3 বার বলে ফেললেন, বাবার কথাটা কেবল একবার বললেন। দুইজনের ভিতরে ব্যবধান। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন। সাহাবীরা রে, দুনিয়ার মায়েরা 3টা জায়গার ভিতরে মারাত্মকভাবে কষ্ট করে, পৃথিবীর কোনো বাবা সেই কষ্টগুলো করে না। এই জন্য বলছি তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের নিচে। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় শুধু মায়েরা 3 জায়গায় কষ্ট করে, পৃথিবীর কোনো বাবা ওই 3 জায়গায় কষ্ট করে না, সেই 3টা জায়গা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, 1 নম্বর হলো 10 মাস 10 দিন পর্যন্ত মা সন্তানের বোঝাটা বহন করে, পৃথিবীর কোনো বাবা এই বোঝা বহন করে না। কি বলেন ঠিক কিনা? এ সাহাবী,
তোমাদের পেটের উপরে পাথর বেঁধে দেই, বলো চলাচল করতে কেমন কষ্ট হবে? সাহাবীরা বলে হুজুর অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, মার গর্ভে যখন বাচ্চা ধারণ করে মা ঠিক মতো খাইতে পারে না, চোখগুলো গদে চলে যায়, মা ঘুমাতেও পারে না, ঠিক মতন চলতেও পারে না, একদিন না 2 দিন নাই, বোঝাটা 10 মাস পর্যন্ত মা বহন করে। এই জন্য বলছি তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমে নিচে। 2 নম্বর, মা যেই কষ্টটা করে সন্তানের প্রসব মা করতে গিয়া অনেক সময় মা তার জীবন হারিয়ে ফেলে। এবার আশেপাশের মা বোনদের কাছ থেকে ক্ষমা নেয়, স্বামীর কাছে ক্ষমা চায়, স্বামী গো আমার মন সাক্ষী দে আমি বাঁচবো না, তুমি আমারে মাফ করে দিও। যাকে দেখে তার কাছে ক্ষমা চায়। সন্তান হওয়ার কত বড় জ্বালা, মুরব্বীরা বলে হইতে জানে মায় আর মরতে জানে গায়। বাচ্চা হওয়ার জ্বালা যন্ত্রণা মায়ের একদিন না 2 দিন না, আমরা দেখেছি বুঝেছি বন্ধুরে আমার। কত সময় মা 2 দিন 4 দিন পর্যন্ত প্রসব বেদনার জ্বালায় গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। এরপরে সন্তান খালাস হয়। আবার অনেক সময় সন্তান খালাস হওয়ার আগে মা মারা যায়। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, এই যে কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না, সন্তান প্রসবের জ্বালা একমাত্র মা করে। এই জন্য বলছি তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের নিচে। 3 নম্বর হইল, সন্তান যখন দুনিয়াতে এসে যায় আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তরে দুধ জারি করে দেয়। আল্লাহ বলে বান্দা রে, এ বান্দা তোরে হাত দা বানাইলাম, কুন ফায়া কুন দিয়া বানাই না। ও বান্দা তুই দুনিয়াতে যাবি, গাভীর দুধ তোর জন্য সহ্য হবে না, গরম হইলে জ্বালা, ঠান্ডা হইলেও জ্বালা। ঠান্ডার দিনে তোর সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল, মায়ের স্তনের দুধ ঠান্ডা হইতে দেই না। এটা আমি আল্লাহ কুদরতি ভাবে তোর জন্য যতটুকু গরম ঠান্ডা দরকার ওইভাবে রিজার্ভ করে রাখি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, 2 বছর পর্যন্ত মা সন্তানের দুধ পান করায়, প্রায় 2.5 মণ দুধ 2 বছরে পান করে। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা মায়ের স্তন থেকে দুধ পান করছো জানোনি এর মূল্য কত? জুন্নুন মিসরি বলে মায়ের দুধের কত দাম পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। 18 বছর পর্যন্ত মায়ের সেবা করলাম, মায়ের খেদমত করে বলছি মা অনুমতি দাও মদিনায় যাব, আল্লাহর নবীর রওজা জিয়ারত করব। মা বলছে বাজান কেমনে যাইতে চাও আমাকে ছাড়িয়া, আমার জন্য একটা বাক্স বানাও, বাক্সের ভিতরে শোয়াই আমারে মক্কায় নিয়ে যাইবা, আমারে মদিনায় নিয়ে যাইবা, আমি মদিনায় যাই আমার দয়ার নবীরে সালাম করব। বলুন সুবহানাল্লাহ। 18 বছর খেদমত করলো, মায়ের জন্য বাক্স বানায়া বাক্সটা মাথায় নিয়া মক্কায় আসলো। মক্কায় আইসা বাইতুল্লাহর ঘর তওয়াফ করলো, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ 18 বছর খেদমত কইরা মাকে নিয়ে মিশর থেকে মক্কায় আসলাম, আল্লাহ গো জানতে চাই আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারছি কিনা। আল্লাহ জবাব দিলেন, এ জুন্নুন মিসরি শুনে রাখ, বাইতুল্লাহ দাঁড়াইয়া তুই আমারে ডাক দিছ, আমি তোর ডাকটা কবুল করে নিয়েছি। তোমার মায়ের স্তনে 32টা নাল দিয়া দুধ পান করছো, তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, প্রতি বছর মাকে তুমি মাথায় কইরা যদি মিশর থেকে মক্কায়, মক্কা থেকে মদিনায় যাও, তোমার মায়ের স্তনের 1 নালের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব না। এর নাম হইল মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, বন্ধুর পাল্লায় পড়িয়া বিবির কথা মতন মাকে ধমক দিও না, বাবাকে ধমক দিও না, খবরদার খবরদার। আল্লাহর রাসূল বলে শুনে নাও, তোমার মা আর বাবা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি